এখানে এবার চীনকে এনে বসাচ্ছে এমনটা তো নতুন নয়। আমি আরেকটু দেখাই ম্যাপের মধ্যে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে লালমনিরহাট, এই জায়গাটা যদি আমরা দেখাই, আমাদের একেবারে নর্থ বেঙ্গলের কান ঘেঁষে এই যে লালমনিরহাট, এই যে একদম লালমনিরহাট কোথায়, যে রংপুর, রংপুরে বাংলাদেশের কি আছে আমরা সবাই জানি, যে এটা হচ্ছে বাংলাদেশের মিলিটারি ক্যান্টনমেন্ট, মিলিটারি ক্যান্টনমেন্ট। ঠিক তার কাছে হচ্ছে এই যে লালমনিরহাট। মোহাম্মদ ইউনূস কি করেছিলেন, এখানে আগেই চীনকে এনে বসিয়ে দিয়েছিলেন, এবং চীন কিন্তু এই যে লালমনিরহাট এখানে আগেই হেলিপ্যাড বানানো শুরু করে দিয়েছিল। সুতরাং এতদিন ছিল লালমনিরহাট, আর এবার হচ্ছে মংলা, অর্থাৎ যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম খুলনার ঠিক নিচটাতে আরেকটু এগিয়ে গিয়ে। তাহলে বাংলাদেশে কি তাহলে এবার চীন আরো বেশি করে বসে পড়ছে, মানে যেখানে শেষ হয়েছিল ইউনূসের আগে, ইউনূসের সময়, সেখান থেকেই কি চীন আস্তে আস্তে আরো ঘাঁটি গেড়ে বসছে? দেখুন, চীন একটা বিগেস্ট ইনভেস্টার আছে বাংলাদেশের মধ্যে, ওটা 1975 থেকে এখন পর্যন্ত। আর শি জিনপিং বারবার বলেছেন তারেক রহমানকে, তোমার বাবা তোমার মা আমাদের চীনের অনেক বড় বন্ধু ছিল, এটা ফ্যাক্ট আছে। কেন যে ইন্ডিয়া এজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, 15 আগস্ট 1975-এর পর আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম যখন আমাদের বঙ্গবন্ধুকে গুলি করে মারা হলো। এটা মিলিটারি যেটা বিদ্রোহ হলো, আমরা ওটা সাপোর্ট করতে পারিনি, তাই জন্য আমরা বন্ধ। তাহলে ওরা কার দিকে গেল? ওদের গেল ব্রিটিশ দিকে, ওরা গেল চায়না দিকে। আজকে যতগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি তো এটা বলছেন না জুলাই মাসে এখন ওদের নেভাল চিফ চেঞ্জ হবে, আর নেক্সট ইয়ার এই জুন জুলাই মাসে আপনার ওদের আর্মি চিফ অ্যান্ড এয়ার চিফ চেঞ্জ হবে, রাইট? তো এই যে সামরিক জিনিসগুলো যেটা আছে বাংলাদেশে অনেক চেঞ্জ হচ্ছে, ওদের যতগুলো চিফ আছে ওরা চেঞ্জ হচ্ছে, সবাই জিনিস চেঞ্জ হচ্ছে। আপনি চায়নার কথা লালমনিরহাটে বলে দিলেন, আপনি তুরস্ক কথাটা কি করে বলছেন? এই মাসে, গত মাসে তুরস্ক এখানে ফরেন মিনিস্টার এসে বলে গেলেন 2+2, তার মানে তোমার ফরেন মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, আমার ফরেন মিনিস্টার, তুরস্ক ফরেন মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার বসে বছরে 2বার কথা বলবো আমরা এক্সটার্নাল। আর যতগুলো আপনি বড় দেখাচ্ছেন, রংপুর মানে 4000 কিলোমিটার ডিফেন্ড করা বাংলাদেশের কাছে ক্ষমতা নেই, এটা আপনাকে বলে দিলাম, রাইট? লালমনিরহাট, রংপুরে এরা এনজিও, তুরস্ক ওখানে পয়সা দিয়ে এনজিও বানিয়েছে, আর এই এনজিওর কাজ শুধু একটাই, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। তার জবাবে আপনি দেখলেন আজকে তালিবানের হোয়াইট পতাকা, তালিবানের সঙ্গে ভারতের রিলেশন খুব ভালো। তাহলে ইসলামিক ল্যান্ডস্কেপ যেটা আছে বাংলাদেশের মধ্যে, শেখ হাসিনা বাজে যাওয়ার পর এই যে ল্যান্ডস্কেপ যেটা আছে, যদি তুমি ইসলামের পতাকা নিয়ে তুমি যদি আগে বেড়েছো, তাহলে ওই তালিবান চলে এসছে। আর এই তালিবানকে দুদিন আগে ওদের ছাত্রদেরকে, ওদের পড়ুয়াদেরকে, বাচ্চাদেরকে আপনার কে মেরেছে জানেন? ওদেরকে মেরেছে পাকিস্তান। তাহলে পাকিস্তান এয়ারফোর্সকে দুষতে হবে বা ঢাকায়। একটা নতুন জিনিস আমরা দেখছি, আর এই নতুন জিনিসের মধ্যে বাংলাদেশে আমরা দেখছি একটা মেল্টিং পয়েন্ট। একদিকে আপনার চট্টগ্রাম, এখানে কে? আমেরিকান। আপনি তো দেখে নিলেন, এই যে চট্টগ্রাম নিচে কক্সবাজার আপনি দেখে নিলেন। লালমনিরহাটে আপনি কে দেখালেন? তুরস্ক এন্ড চায়না। আবার এখানে মংলাতে আপনি বলছেন চায়না, খুলনার ঠিক নিচে এই জায়গাটা, চায়নাটা। তো চায়না আছে, তুরস্ক আছে, পাকিস্তানে তো কোনো ইনভেস্টমেন্ট আমরা দেখছি না। কোথায় আছে পাকিস্তান? আজকে বাংলাদেশে দরকার জয়েন্ট ফাইটার পাইলট নয়, আজকে ওদের দরকার আছে চাকরি, ওদের শিল্প, ওদের এনার্জি। আজকে এদেরকে কে দেবে? এই যে এই জায়গায় 110 একর, অর্থাৎ এই যে মংলা পোর্টের এখানে 110 একর জমি চায়নার হাতে তুলে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে এই জায়গায় একটা কমার্শিয়াল জোন বানাতে এবং ডেভেলপমেন্টের জন্য। আবার ওপরে আমরা যদি যাই, রংপুরে ঠিক কাছে হচ্ছে সেই লালমনিরহাট, সেইখানে আবার এয়ারবেস রয়েছে চায়নার। তাহলে কোথাও কি ভারতের এবার এই লুকিস্ট নীতির একটা পরিবর্তন করতে হবে? দেখুন, আমাদের অনেক দুঃখ লাগছে আজকে যে পাকিস্তানে যে সিচুয়েশন আছে, পাকিস্তানে অনেক বড় পার্ট ওরা পাকিস্তান থেকে আলাদা হতে চায়। পাক অকুপাইড কাশ্মীর আলাদা হতে যায়, গিলগিট বালতিস্তান আলাদা, বালুচিস্তানের কথা আপনি জানেন, খৈবর পাখতুনখোয়া যেখানে টিটিপি তারিকে তালিবান পাকিস্তানকে সেম সিচুয়েশন আজকে বাংলাদেশে ডেভেলপ হচ্ছে। ওখানে প্রত্যেকটা ইকোনমিক ডিসপ্যারিটি, মানুষকে খাওয়া দাওয়া চায়, মানুষকে একটা ইজ অফ বিজনেস চায়, ওদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে চায়, ওদের এগ্রিকালচার প্রডিউস, ওদের ডেয়ারি প্রোডাক্ট, ওদের ইন্ডাস্ট্রি সবাই ডেভেলপ হতে চায়, ওদের এনার্জি সেক্টরটা ডেভেলপ হতে চায়। আপনি চায়না গিয়ে ওখানে কি আনলেন? $6 বিলিয়ন। কেন? $11 বিলিয়ন মধ্যে $9 বিলিয়ন দেন, তারপরেও আপনি রিপেমেন্ট করতে পারছেন না। আর এই 25 বছর থেকে বেশি হওয়ার পর আপনাকে রিপেমেন্ট করতে হচ্ছে। ডেপ্ট বার্ডেন মানে ঋণের ভার আপনার কাঁধায় চলে এসছে। তাহলে এই মানুষগুলো কোথায় থেকে টাকা দেবে? কেন আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কেন ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছেন না?
যাচ্ছেন না কেন? ওখানে যতগুলো সিস্টেম লাগানো আছে যতগুলো আপনি মানতে পারছেন না। আর চায়না এটাই চায় কি তুমি পয়সার পর পয়সা নিয়ে যাও, তারপর আস্তে আস্তে তুমি। তাহলে কি ইন্ডিয়াকে রিপ্লেস করে দিল বাংলাদেশ চায়নাকে দিয়ে? কোথাও গিয়ে এই যে অ্যাক্টিস্ট নীতি ভারতের, সেটাই কি তাহলে একটু ধাক্কা খেলো? মানে এত কিছুর পরেও বাংলাদেশটা আজকে তো হয়েছিল, মানে দেশটাই তৈরি হয়েছিল আমাদের জন্য, ভারতের জন্য, তাহলে কি আজও বাংলাদেশের মানুষ সেটার কোনো মূল্য দেবে না? দেখুন, বাংলাদেশ আর ভারতের মধ্যে দেখুন, ফার্স্টলি আমাদের কোনো ইন্টেনশন নেই। বাংলাদেশ একটা প্রগ্রেস করুক, এটাই আমাদের বুকে আছে। ওখানে মাইনরিটি যেটা আছে ওরা ভালোভাবে থাকুক, এটা আমাদের মনে আছে। ওখানকার মাইনরিটি নম্বরটা কম হয়ে যাচ্ছে আর ভারতের মাইনরিটি নম্বরটা বেড়ে যাচ্ছে। আমি চাইছিলাম যে এই যে আমাদের নতুন গভর্নমেন্ট এসছেন, এই যে মাইনরিটির উপর প্রত্যেক দিন দুদিনের মধ্যে 10টা কেস চলে আসছে, এটা রিসার্চ না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ইউনিয়ন, যেটা গ্রামকে ইউনিয়ন বলা হয়, ওখানে এরকমভাবে আপনার হচ্ছে। তারিককে সাহেবকে কিছু করার দরকার ছিল। আমি তারিক থেকে বেশি ওনার মেয়ের উপরে ডিপেন্ড করছি। সি ইজ দ্য নেক্সট জেনারেশন লিডারশিপ। ওনার ভাবমূর্তি, ওনার যে কথা দেখলাম, ওর নিজের দিদামার মতন আছেন, খালেদা জিয়ার মতন আছেন। ওনার সম্বন্ধে আমি বলতে পারি কি উনি একটা কোনো ডিসিশন নিতে পারেন, তারপরে আমাদের হিন্দু যারা আছে, মাইনরিটি বাঙালি হিন্দু আছে, ওদের প্রোটেক্ট হতে পারে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। ইন্ডিয়া, বাংলাদেশের বুক থেকে আপনি ইন্ডিয়া দূর করতে পারবেন না। এই যে নাহিদ, এই যে হাসনাত, ওর ডিএনএ চেক করে নিন, ওরা পাকিস্তানি ডিএনএ আছে। কলকাতাকে নিয়েও কিন্তু নানা বক্তব্য নাহিদের। কি বলেছেন? কলকাতা নাকি বাংলাদেশের জন্য তৈরি হয়েছে। শোনাই একবার। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে মাননীয় স্পিকার। এবং আরো একটা কথা, মানে এই ধরনের বক্তব্যগুলো মানে কি হিসেবে বলছে, এবং এটা মানে সংসদ তো একটা জায়গা, মানে পীঠস্থান গণতন্ত্রের, সেখানে দাঁড়িয়ে এই ধরনের বার্তা। আরেকটা বক্তব্য একটু শোনাবো, যে সদ্যই হাই কমিশনে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী, তাকেও পর্যন্ত বলতে চাচ্ছেন না বাংলাদেশ থেকে সমস্ত ভিসা দেওয়া, বাংলাদেশকে ভিসা দিচ্ছিল না ভারত, তাতে তো ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল। ট্রিটমেন্ট করাতে হাজার নয় লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ 1,36,000 আসেন, লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা আসতে পারছিলেন না। কিন্তু এবার যখন সেই উদ্যোগটা ভারত নিতে চাইছে, তখনও তারা বলতে ছাড়ছেন না। কি বলেছেন দীনেশ ত্রিবেদীকে লক্ষ্য করে, সেটাও একটু শোনাই। ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল